তোমরা এবার দেখো, গতদিন আমি যে কনসেপ্টটুকু বলেছিলাম অ্যাবাউট সিলেক্টেবল মার্কারস অ্যান্ড ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, PBR 322 এই কনসেপ্টে কিন্তু আমরা মূলত সিলেক্টেবল মার্কার হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনসের উপর স্টাডিটা করেছি। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দ্বারা আমি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়েছে কিনা কারো সেটা স্টাডি করাটা বেশ জটিল। যেটা আমরা আগের দিন দেখেছিলাম, যে প্লেটিং টেকনিক দেখেছিলাম, সেটাকে বলা হয় রেপ্লিকা প্লেটিং টেকনিক। এটা অনেক টাফ। রেপ্লিকা প্লেটিং টেকনিকের থেকে আর একটা সহজ টেকনিক হলো এমন একটা টেকনিক যেটা একটা পেট্রি ডিশের ভেতরেই একবারেই বলে দেওয়া সম্ভব ব্যাকটেরিয়াদের নেচার বা কিছু একটা এক্সটার্নাল ফেনোটাইপ দেখে, যে whether these bacteria or these cluster of bacteria are transformants or non-transformants। আর সেটাই হলো, যদি আমরা কালার চেঞ্জিং কোনো একটা জিন দ্বারা এই ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনটাকে বোঝার চেষ্টা করি আদার দেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, এক্ষেত্রে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এটার জন্য একাধিক পেট্রিডিস লাগবে না, একটা পেট্রিডিসেই তুমি বের করে ফেলতে পারবে যে whether these are transformants, these bacteria, whether it contain the recombinant DNA or not। তার জন্য আমরা যে উদাহরণটা বইতে দেখিয়েছি সেটা হলো, সাপোজ this time we are going to use a certain type of vector other than plasmid or regularly known PBR 322. Here we will use a different kind of vector which contain a unique kind of selectable marker region instead of antibiotic resistant gene. If we take is selectable marker gene as LAG-Z gene, then let's see how this particular gene will behave in future. In normal case, suppose any bacteria that contain this kind of plasmid or extra chromosomal DNA, this vector is being part of their cell system. In such bacteria, they can produce the mRNA of LAG-Z gene, the gene that we have learned in lacoperon. It will produce a kind of mRNA, and then finally it will produce a protein known as beta galactosidase. ক্ষেত্রে হবে যে ব্যাকটেরিয়াগুলো নরমালি এই ভেক্টরটাকে ধরো ফুল কন্টেইন করছে, পুরোটা আনঅল্টার্ড হিসেবে এই ভেক্টরটা কোনো একটা ব্যাকটেরিয়ার শরীরে রয়েছে, তার ক্ষেত্রে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা তৈরি হবে। আর একটা বিশেষ পেট্রি ডিশে যার মধ্যে যে জেলটা আছে সেখানে যদি একটা বিশেষ কেমিক্যাল সাবস্টেন্স অ্যাড করা হয় আগার আগারের সাথে, যার নাম এক্স গ্যাল, এই এক্স গ্যালের সাথে এই বিটা গ্যালাক্টোসাইডেজ রিঅ্যাক্ট করে একটা কালারিং সাবস্টেন্স দেবে, যে কালারটা ব্লু হিসেবে দেখাবে। তার মানে এইরকম পেট্রি ডিশে ছোট ছোট হালকা ব্লু ডট দেখা যাবে, that will indicate the bacterial cluster those contain the intact LAG-Z gene। তাদের ভেক্টরে, তাদের প্লাজমিডে ল্যাগ জিনটা ইনট্যাক্ট আছে। Now I have already told you that here in this time we are using LAG-Z gene as the selectable marker. Suppose there is no antibiotic resistant gene which are being used here to identify the transformant bacteria from the non-transformant। যাদের ক্ষেত্রে এই ভেক্টরটা আনঅল্টার্ড থাকে তাদেরকে আমরা নন ট্রান্সফরমেন্ট বলতে পারি। তো ব্লু কলোনি ইন্ডিকেট নন ট্রান্সফরমেন্ট, এদের মধ্যে কোনো ফরেন ডিএনএ ঢোকেনি। ব্লু কলোনি ইন্ডিকেট নন ট্রান্সফরমেন্ট। লিখে রাখো পাশে কোথাও, ট্রান্সফরমেশন ঘটেনি তাই নন ট্রান্সফরমেন্ট বলা হচ্ছে এদের। ফাইন, তাহলে হলে কি হবে স্যার? তো চলো এবার আমরা একটা আরেকটা সিচুয়েশন দেখি যেখানে এই LAG-Z জিনটাকে স্প্লিট করে, মানে অবশ্যই এর মধ্যে কিছু রেস্ট্রিকশন ডাইজেশন সাইট ছিল, সেইটাকে স্প্লিট করে দিয়েছে, দিয়ে একটা ফরেন ডিএনএ এর মধ্যে ইনসার্ট হয়ে গেছে। দিস ব্লু color dot indicate the insertion of foreign DNA splitting the intact LAG-Z gene, and this time we will definitely
lack the product of normal lag Z gene as it has been splitted. তো এখানে আমরা বিটা গ্যালাক্টোসাইডেজ প্রোটিনটাকেও কিন্তু পাবো না। এর থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ যেটা আগের বার ইনট্যাক্ট পাচ্ছিলাম এবার পাবো না, কারণ এই জিনটা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কাটা পড়ে গেছে। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ নেই বলে এই ধরনের অল্টার্ড ভেক্টর যে ধরনের ব্যাকটেরিয়ারা নেবে, মানে যাদেরকে আমরা ট্রান্সফরমেন্টস বলতে পারি, তারা কিন্তু এক্স গ্যালের সাথে রিঅ্যাক্ট করে ব্লু কলোনি তৈরি করতে পারবে না। তারাও ধরো এই পেট্রিডিসেই আছে, কিন্তু তারা নর্মাল হোয়াইট কালার দেখাবে। এই হোয়াইট একবার দুধের মতো সাদা না, কিন্তু হালকা ফেনা ফেনা মতো লাগবে দেখতে, সাদা সাদা স্পট। ইমাজিন করো, আমি তো এখানে কালো কালারের পেন ইউজ করতে পারি না, সাদাটাকে বোঝানোর জন্য আমি এই নীলের একটা হলো ক্যাভিটি নয় তৈরি করলাম। ইমাজিন করো এইগুলো হলো হোয়াইট কলোনি, পেট্রিডিসের মধ্যে সাদা ডট আসছে। জিনিসটা বাস্তবে দেখতে কেমন হয় দেখো, স্টাডি মেটেরিয়ালে ছবি দিয়ে দিয়েছি। এই ছবিটাকে একটু কাছ থেকে দেখো, দেখে বোঝা যাচ্ছে যে অসংখ্য ব্লু ডটস অ্যান্ড হোয়াইট ডটস ওখানে প্রেজেন্ট আছে। আর যে জেলটার মধ্যে ওদের কালচার করা হয়েছে, দ্যাট ইজ আগার আগার, সেটাও একটু সেমি সলিড ট্রান্সপারেন্ট টাইপের জেল। বাস্তবে এই ছবিটা আমি যতদিন না স্টাডি মেটেরিয়ালে ঢুকিয়েছি, আগে যখন স্টুডেন্টদের পড়াতাম না, ওদের খুব সমস্যা হতো। তখন আমি হয়তো বলতাম যে এটা একটু ছবি দেখে নিও, ইন্টারনেটে দেখো, অমুক বইতে আছে কিনা দেখো, কিন্তু আমি দেখেছি সমস্যা হয় বলে আমি একদম ছবিটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি। এবার তো সমস্যা হচ্ছে না। অরিজিনালি দেখতে কেমন লাগে ল্যাবরেটরিতে, এইরকম দেখতে লাগে। আমি মাদার কপি ডটার কপি কিছু বানাইনি। এই পিট্রিডিস এর মধ্যেই সব ধরনের ব্যাকটেরিয়া গুলো আছে, যারা নন ট্রান্সফরমেন্ট, মানে যাদের মধ্যে রিকম্বিনেন্ট ভেক্টরটা ঢোকেনি, তারাও আছে। আবার হোয়াইট কলোনি ইন্ডিকেট ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়া, দ্যাট মিনস ব্যাকটেরিয়া দোজ আন্ডারগো সাকসেসফুল ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, তাদের মধ্যেও এখানেই আছে ট্রান্সফরমেশন যাদের মধ্যে কমপ্লিট হয়েছে। এবার তুমি কি করবে? ভেরি ইজি, এই পেট্রিডিসের থেকে আর কিছু করার দরকার নেই। একটা ছুঁচ নাও, এই সাদা জায়গা থেকে একটুখানি স্যাম্পল নিয়ে আর একটা পেট্রিডিসে ওটাকে 100% শিওর থাকো এর মধ্যেই ট্রান্সফরমেশনটা হয়েছে, তার মানে এর মধ্যেই ফরেন ডিএনএটা ঢুকে গেছে। এই কালার চেঞ্জিং ইভেন্টসটা আমাদের আরো হেল্প করছে জিনিসটাকে অনেক সিম্পলিফাই করতে। আর অনেকগুলো কোনো কালচার কলোনির ডেভেলপমেন্ট করার দরকার নেই, যেরকমটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা দিয়ে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনটা বোঝাতে চাইছিলাম, তখন থিঙ্কটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার দেখো জিনিসটা অনেক ইজি লাগছে না? এক কথায় সাদার মধ্যেই তোমার ওই ডিজায়ার্ড ব্যাকটেরিয়াগুলো আছে। এবার বলো পুরো প্রসেসটা বুঝলে কিনা। এবার ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনটা বুঝেছো কিনা বলো। কেন বলে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন? ইনঅ্যাক্টিভেশন অফ এনি ইনট্যাক্ট জিন due to the insertion of any foreign DNA. This is known as insertional inactivation. আগের দিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে কিছু কালার চেঞ্জিং জিন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার না?